সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব সেটা হচ্ছে আপনার সিএস রয়েছে, অর্থাৎ 40 রয়েছে, আপনার 62 রয়েছে, আরএস রয়েছে, বর্তমান 92 রেকর্ড আপনার বর্তমান আছে, কিন্তু আপনার জমিতে আপনি যাইতে পারতেছেন না। অন্যরা আপনার জমি ভোগ দখল করে খাচ্ছে। এটা তো বড় অন্যায় কথা। কেননা আপনার যদি ধারাবাহিকতা ঠিক থাকে, আপনার আরএস আছে, আপনার সিএস আছে, আপনার 92 আছে, অর্থাৎ আপনার আরএস আছে, 62 আছে এবং 92 আছে। জমি আপনাদের কাগজ পেপার সবই ঠিক আছে, আমি বলতেছি আছে আপনার। তাহলে পরে আপনি জমিতে যেতে পারতেছেন না, কারণটা কি, উদ্দেশ্যটা কি? তাহলে পরে এটা খতিয়ে দেখতে হবে যে আপনার এই 3টি প্রমাণ থাকা সত্ত্বেও আপনাদের জমি আপনারা পাচ্ছেন না, অন্যের দখলে রয়েছে, তারা ভোগ দখলে আজও তারা খাচ্ছে। সেটা যত বিঘা জমিই হোক না কেন, সেটা 10 বিঘাই হোক, আর সেটা আপনার 100 বিঘাই হোক, অথবা 3 বিঘাই হোক, যত পরিমাণেই থাকুক না কেন, কিন্তু আপনার সব প্রমাণপত্র রয়েছে, সবই ঠিক আছে। আপনার যদি সিএসে আপনার খতিয়ান ঠিক থেকে থাকে, আপনার যদি বর্তমান সাবেক দাগ ঠিক থেকে থাকে, আপনার যদি যেটা তারা খাচ্ছে সেটার ভোগ দখলে যদি আপনাদের কাগজ রয়ে থাকে, দাগ নম্বর আছে, প্লট নম্বর আছে, সিএস আছে, আরএস আছে, 92 আছে, কিন্তু জমি অন্যরা খাচ্ছে, আপনারা যেতে পারতেছেন না। হ্যাঁ, এটার পিছনেও কারণ আছে। কারণটাই হচ্ছে এই যে আপনাকে বুঝতে হবে আপনার বাবার আমলে বা আপনার দাদার আমলে সিএসআরএস খতিয়ান আছে, আপনার ধারাবাহিকতা হিসেবে বংশসূত্রে আপনার বাবা বা আপনার ভাই বা আপনার বোন বা আপনারা যারা বংশধর আছেন, ওই উরুজ্জার সন্তানে আপনারা যারা আছেন, তারা বলতেছেন যে আমার আরএস আছে, সিএস আছে, 92 আছে। অর্থাৎ আবারও আমি বলি যে আপনার সিএস আছে, আরএস আছে, ধারাবাহিকতা বলতে 92ও আছে। তাই আপনি জমিতে যেতে পারতেছেন না, নিশ্চয় একটা কারণ আছে। তারা কি মূল্যে জমিটা খায়? কাগজ যদি আপনার নামে সমস্ত থেকে থাকে এবং আপনার কি আপনার দলিলও হয়তো বা আছে, দলিলও আছে, আপনাদের যদি কোনো জমি আপনাদের ক্রয় করে থাকেন এবং যার কাছ থেকে আপনি ক্রয় করেছেন তার সিএস মূল আছে, আরএস আছে, 92ও আছে। হ্যাঁ, অর্থাৎ যেটা বিডিএস, যেটাকে বলা হয় বাংলাদেশ ডিজিটাল জরিপ, এটাই কিন্তু 92, এই সালেই কিন্তু এটা হয়েছে। এখন তাহলে আপনাদের বুঝতে হবে যে এই জমিটা কাউরে না কাউরে কাছ থেকে তারা কবলা খরিদ করে নিয়েছে, রেস্ট্রিকৃতভাবে নিয়েছে। তাদের দলিল সবই ঠিক আছে, তাদের ধারাবাহিকতাও ঠিক আছে, কিন্তু আপনি বলতেছেন আমাদের নামে 3টাই জরিপ আছে, আমাদের নামে দলিলও আছে। তাহলে তাদের জমিটাকে কীভাবে? প্রশ্নটা তো এইটাই। হ্যাঁ, আপনাকে ভালোভাবে খতিয়ে দেখতে হবে। আপনার যদি সমস্ত কাগজ ঠিক থেকে থাকে, তারা নিশ্চয় কারো না কাউরে কাছ থেকে এই জমিটা ক্রয় করেছে। যে ক্রয় করেছে তার সম্পত্তি অবশ্যই তার সিএস, আরএস এবং বিআরএস, যেটাকে বলা হয় বিডিএস বাংলাদেশ জরিপে, তাদের হয়তো ধারাবাহিকতা ঠিক আছে, প্লট ঠিক আছে, মালিক যার কাছ থেকে নিয়েছে সেটাও ঠিক আছে। কিন্তু আপনি কিভাবে বুঝলেন আমার সবই ঠিক আছে, তাদের ঠিক নেই, তারা কিভাবে খায়? তাহলে পরে তাদের সঙ্গে আপনার সমন্বয় করতে হবে। তাদেরকে বলতে হবে যে ভাই, আপনি জমিটা খাচ্ছেন, জমি তো আমাদের সিএস, আরএস, বিআরএস সব কিছুই আছে, অর্থাৎ আমার 40 আছে, আবারও বলতেছি কথা, 40 আছে, 62 আছে, 92 আছে, অর্থাৎ বাংলাদেশ ডিজিটাল সার্ভে আছে। তখন তাদের সঙ্গে যদি আপনার সম্পর্ক ভালো থাকে, তারা বলবে যে হ্যাঁ, আমরা এই মূল্যে, আপনি দেখেন আমরা এই সমস্যা, আমরা এই মূল্যে খাচ্ছি। তাহলে পরে দেখা যাবে কাউরে না কাউরে কাছ থেকে তারা অংশ কিনছে, যতটুকুই হোক, তারা 2 বিঘা হোক, 3 বিঘা হোক খাচ্ছে। তো তাহলে পরে তারা খাজনাও দিচ্ছে, তারা খারিজও করে নিয়েছে। তাহলে পরে যদি তাদের সঠিকই না থাকে, খারিজ অনেক সময় হয়, ভুলবশত খারিজও করে দেয়, সে সময় হয়েছে খারিজ, কিন্তু সেটা আপনাকে ভালো করে খতিয়ে দেখতে হবে। এই কারণেই যে এমনও এক সময় দেখা গেছে যে ওই জমিগুলা আপনাদের দাখিলা মূল্যে সেই সময়, সেই ব্রিটিশ আমলে, সেই ব্রিটিশ সময় আপনাদের করে নিচ্ছে,
যে অনেক সময় খাজনার দায়ে আপনাদের জমি আপনাদের অন্যত্তরে চলে গিয়েছে, দেখা যাবে দাখিলা মূল্য অর্থাৎ যেটাকে রসিদ বলা হয়, সেই সময় কিন্তু খাজনার দায়েও জমি মানুষকে ছেড়ে দিতেছে, মানে দিতে হচ্ছে, মানুষ সেটা জমি খাজনা পরিশোধ করে দিয়েছে তখনকার সময় সে রাজার কাছে, দেওয়ার পরে তাদের কাছে দেখা যাবে দাখিলা মূল্যে তারা জমিটা খাচ্ছে, তা না হলে তো তারা জমি খাইতে পারে না। আর যদি তাদের সেইগুলো না থেকে থাকে তাহলে পরে আপনার একটা উপায় আছে, যদি আপনার সবই ঠিক থাকে এবং সে যদি আপনাকে কাগজ এবং পেপারস যেগুলো আছে তার যদি সে না দেখাতে চায়, তাহলে আপনাকে উপায় আছে একটা, সেটা হলো কি আপনার আইনের আশ্রয় নিতে হবে। সেটা কোর্টে গিয়ে, বিজ্ঞ আদালতে গিয়ে আপনি একটা উকিলের সঙ্গে পরামর্শ করে আপনার সিএস, আরএস এবং বাংলাদেশ ডিজিটাল সার্ভের কাগজগুলো আপনি দেখাইবেন এবং আপনার সমস্ত কাগজগুলো আপনি উঠাইবেন। উঠানোর পর আপনি পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখবেন যে আপনার কে কে সেখানে আছে, আমাদের কতটুকু জমি আছে এবং আমরা কতটুকু পাবো, ওই অন্য কোনো লোক এখানের মধ্যে আছে কি না, হ্যাঁ থাকতেও পারে। তো তাহলে পরে আপনি গিয়ে তারা যদি এটা না বোঝে, হ্যাঁ যারা আমরা দলিল দেখাবো না, নিশ্চয় তাদের ত্রুটি আছে, তাহলে পরে আপনি বাদী হয়ে তাদেরকে বিবাদী করে আপনি একটা অভিজ্ঞ উকিলের দ্বারা, একটা উকিল সাহেবের দ্বারাই আপনারা আদালতে একটা কেস পেপারসগুলো দিয়ে দায়ের করবেন। পেপারস যখন দায়ের করবেন তখন দেখবেন যে 15 দিন 20 দিন 1 মাসের মধ্যেই তাদের কাছে নোটিশ চলে গিয়েছে। তখন তারা নোটিশটা পড়ে দেখবে এটা কিসের কেস, এই কেস। তখন তারা যা করবে কি, আপনার যে কেসটা করেছেন কী কী মূল্যে করেছেন সেই কাগজগুলো তারা নকল সার্টিফিকেটগুলো আপনার উঠাই নেবে, কিন্তু উঠাই নিয়ে দেখবে যে আচ্ছা এটা যে করলো, তাহলে পরে আমাদের যে আমরা জমিটা খাচ্ছি আমাদের এটা ঠিক আছে কি না, দাগ নম্বর ঠিক আছে কি না, খতিয়ান নম্বর ঠিক আছে কি না, আরএস ঠিক আছে কি না, তারপরে সিএস খতিয়ান ঠিক আছে না, বিটেস থেকে শুরু করি এবং বর্তমান 92 ঠিক আছে কি না। যদি দেখা যায় এর মধ্যে গরমিল আছে তাহলে বোঝা যাবে ওই জমি আপনি অবশ্যই পাবেন, তাদের মধ্যে ত্রুটি রয়েছে। তখন কিন্তু ওই পক্ষের লোকজনকে, তাদের পক্ষের লোকজনকে আদালত কিন্তু কল করে ডাকবে, দিনের পর দিন হয়তো কেসের ডেট হবে, সেদিন কিন্তু তাদেরকে পেপারসগুলো তাদের দাখিল করতে হবে। তাদের কি পেপারস আছে, তাদের দাখিলের মধ্যে যদি পেপারসের কোনো ত্রুটি জাগি থাকে বা তারা যে মূল্যে খাচ্ছে সেখানে যদি তাদের কোনোটাই সঠিকভাবে ঠিক না থাকে বা ত্রুটি থেকে থাকে, তাহলে ওই জমি একদিন না একদিন আপনি অবশ্যই পাবেন, কিন্তু আইনের মাধ্যমে আপনাকে যেতে হবে, তার আগে আপনাকে হয়তো বা যাইতে দেবে না। যার কারণেই আপনার আইনের আশ্রয় নিতে পারলে তাহলে পরে আপনাকে আইনেই বলি দিবে, সরকার বলি দিবে যে জমি আপনি ওখানে পাবেন, তখন তারা সেই জমি আর ভোগ দখল করে খাতে পারবে না, তার কারণ তার নিশ্চয় ত্রুটি রয়েছে। আজকের যে বিষয়টা আমি আলোচনা করলাম, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি সরাসরি কথা বলতে পারেন আমার পিএসের সঙ্গে, আমি ধর, আর আপনারা এটা মেসেজ করে আমার কাছে পাঠাই দিবেন অথবা সরাসরিও আপনি আমাদের সঙ্গে কথা বলতে পারবেন। তাই আমি যে কথাগুলো বললাম অবশ্যই আপনারা খুব সুন্দরভাবে দেখবেন, বুঝবেন, শুনে পরে আমার কাছে প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ আমি প্রশ্নের উত্তর আপনাদের অবশ্যই দেব। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের দীর্ঘ আয়ু কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে আজকের দিনে আমি এখানেই শেষ করছি। আমি শাহ মোহাম্মদ হারুনুর রশিদ। সে পরিশেষে আবারও বলতেছি, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা অবশ্যই মেসেজ করে পাঠিয়ে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।